যেই ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনের সামনের সারিতে থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করলো, আপনি সেই মেধাবী যোদ্ধা ছাত্রদের মাথায় বুট জুতা দিয়ে কেমন করে লাথি দিতে পারেন? গতকালকে দেখলাম এই আনসারের কিছু কিছু সদস্যরা আমার মেধাবী ছাত্র ভাইদের মাথায় বুট জুতা দিয়ে আঘাত করেছে, তাদের বুকের উপর উঠে লাথি দিয়েছে। এবং আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, এই যে ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী এবং আমাদের একজন যোদ্ধা, আমাদের এক অজয় বীর, তাকে কিভাবে আহত করে হসপিটালের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবং আরেকটু হলে দেখা যেত হয়তো সে পৃথিবীতে চলেও যেতে পারত। আপনারা এটা কি শুরু করলেন? এটা কি দাবি দেওয়ার মৌসুম শুরু হয়েছে নাকি? একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই উপদেষ্টা মন্ডলী, আমাদের এই নতুন গভর্নমেন্ট, তাদের মধ্যে একজন ব্যক্তিও নাই যারা বলেছিল যে আমাদেরকে ক্ষমতা দাও, আমরা দেশটাকে চালাই। আমরা ছাত্ররা, আমরা জনগণ, আমরা এদেশের সাধারণ মানুষ সবাই মিলে খুশি হয়ে এই উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা নিজ থেকে দায়িত্ব দিয়েছি, তারা এরপরে দায়িত্ব গ্রহণ করেছেন। আর আপনি 17 দিন 20 দিন যেতে না যেতেই আপনি আপনার দাবি দয়া নিয়ে আসতেছেন। গতকালকে দেখলাম আনসাররা যে কর্মকাণ্ড করলো, আজকে সকালে দেখতেছি রিক্সাওয়ালারা তার আন্দোলন করতেছে, এরপরে দেখবেন প্রেমিক প্রেমিকার আন্দোলন শুরু করবে, কাজের বউ আন্দোলন শুরু করবে। দুনিয়ার যত নাখারিস কাজ কাম এগুলো এখন আমাদের দেখতে হবে। কেন? এই উপদেষ্টা মন্ডলীদের ব্যাপারে মনে রাখতে হবে, আপনারা ওনাদেরকে অস্থির করে রাখবেন। ওনারা যত রিল্যাক্সে থাকবে, ওনারা যত নিরিবিলিতে কাজ করতে পারবে, এই দেশটাকে মেরামত করতে পারবে। এই প্রত্যেকটা উপদেষ্টার যে মানুষগুলোকে বানানো হয়েছে, এরা তাদের নিজস্ব লাইফে প্রত্যেকটা মানুষ সফল, প্রত্যেকের ক্যারিয়ার আছে, ব্রাইট ক্যারিয়ার আছে। অথচ আপনি তাদের অস্থিতিশীল করলে এই দেশ অনুন্নত থাকবে। দেশে নির্বাচন হবে, নতুন গভর্নমেন্ট আসবে, তখন আপনারা যতদূর দাবি দেওয়া আছে সেগুলো করেন। আগে দেশটাকে নিজের পায়ে দাঁড়াতে দেন, দেশের কোমর মাজাকে শক্তিশালী করুন। এর আগেই দেশটাকে নিয়ে এই বিচ্ছিন্ন নোংরামিতে আপনারা লিপ্ত হয়েন না। আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে একটা কথা বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে ফাসাদ করবে, বাট তাদেরকে বলা হলে তারা বলে আমরা তো ফাসাদ করতেছি না, আমরা কি করতেছি শোনো, আমরা এদেশের মানুষের শান্তি করতেছি। কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যদি বলা হয় তোমরা ফাসাদ করো না, তখন তারা বলে কই আমরা ফাসাদ করি, আমরা তো মীমাংসাকারী, আমরা সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী। ঠিক আজকের যারা এই উপদেষ্টা মণ্ডলী এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যারাই ফাসাদকারী, যারাই এদের বিরুদ্ধে যাবে, যারা এদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এদেরকে ধরে নেবেন। এরা দেশের শত্রু, জাতির শত্রু, এই বাঙালি মুসলমানের শত্রু। এই দেশের এমনিতে 12টা বেজে গেছে, 12টা না, এটার 100টা বলা উচিত। দেশের কিছু নাই, এরপরেও ডক্টর ইউনূস সাহেবের মতো একজন সম্মানিত মানুষ আসার পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওনার একক উদ্যোগে 100 কোটি টাকা শুধু এনজিও সংস্থারাই এই বন্যার্থ মানুষের জন্য দান করেছে। পাশাপাশি চীন প্রায় $20,000 মার্কিন ডলারের উপরে তারা ডোনেট করেছে। এবং অন্যান্যভাবে এভাবে জানা অজানা কোটি কোটি টাকা আসতেছে শুধুমাত্র একক এই ডক্টর ইউনূসের কারণে। রব্বুল আলামিন আমাদের এই জাতীয় কুচক্রী চিন্তাভাবনা থেকে সবাইকে হেফাজত করে, সবাই বলুন আমিন।